মুসলমানদের পবিত্র ভূমি সৌদি আরবের মক্কা ও মদিনা থেকে ১৬০ জন আলেম ওমরা হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন। গতকাল তারা সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। উল্লেখ্য, এই আলেমদের জামাত সৌদি আরবে ১৬ দিন অবস্থান করেন এবং উমরা হজের পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমণ করেন। বিমানবন্দরে তারা স্বাগত জানান জাতীয় জামাতা ফোরামের সভাপতি ও বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার। এছাড়া বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও খানকা থেকে আগত মুসল্লিরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ অলিদ তালুকদার বলেন, এভাবে ১১৬ বিশিষ্ট আলেমের একটি একত্রিত উমরা কাফেলা জামায়াত বাংলাদেশ থেকে কখনো যায়নি। এটি মুসলিম উমরার জন্য স্মরণীয় একটি ঐতিহাসিক ঘটনা। কাফেলার নেতৃত্ব দেন শাইখুল হাদিস আল্লামা আহমদ শাফি রহমান এবং শায়েখ আল্লামা মক্কার খলিফা মৌলানা কামাল উদ্দিন শিহাব কাশিমি। মৌলানা কামাল উদ্দিন শিহাব কাশিমি বলেন, ওমরা একটি বিশেষ আত্মিক সফর যা আমাদের মনে শান্তি ও স্থিরতা প্রদান করে। আমরা আল্লাহর দরবারে হাজিরা দিয়ে বাংলাদেশের জন্য এবং সকল মুসলিম উমরার কল্যাণের জন্য দোয়া করেছি। আমাদের একটা লাগেজ ছিল, উদ্দেশ্য দেশবাসীকে, পুরো উম্মতে মুসলিমাকে, আমাদের আপনজনদেরকে একটা বিষয় জানানো যে আমরা মার্কেটিং করতে চাইনি। এদেরকে দেখবেন আমাদের এই যে কয়েকশো সালেকিন গেছিলেন, এই সালেকিনদের প্রত্যেকের ব্যাগের মধ্যে শুধু পাবেন খেজুর, অথবা পাবেন জমজম, অথবা পাবেন তাসবিহ, সর্বোচ্চ কিছু আতর। এছাড়া কারো ব্যাগের মধ্যে কোনো স্বর্ণ নাই, কারো ব্যাগের মধ্যে কোনো পুতুল নাই, কারো ব্যাগের মধ্যে ছেলে মেয়েদের জন্য কোনো বাড়তি কোনো মার্কেটিং নেই। আমরা বাহ্যিকভাবে এক সুরত, এক রং, এক রং নিয়ে গেছিলাম। উদ্দেশ্য ছিল ভিতরে যে দিলটা আছে ওই দিলটা এক বানানো, ব্যাগ বানানো। কিন্তু এই জামাতের মূল উদ্দেশ্য আলহামদুলিল্লাহ শুধু কেবল উমরা, কেবল মক্কা মদিনার জিয়ারত উদ্দেশ্য নয়, এই জামাতের উদ্দেশ্য বাকি জীবন থেকে আল্লাহর গোলামীদের ৩ আগস্ট ঢাকা হযরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উমরা হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করা এই কাফেলা জামাত দেশে ফিরে এসে তাদের সফর সম্পন্ন করেছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আমাদের সামনে আমরা বসে কথা রাখবো ইনশাআল্লাহ। জি ভাই।